আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরের রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব গ্রাম থেকে আনা লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, সাথে আলু দিব, নতুন আলু, আর বাইলা মাছ ভুনা করব পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়াপাতা দিয়ে। এখানে সব কেটে রেডি করে নিছি। প্রথমে আমি লাউ শাকটা বসাই দিব, এর জন্য প্যানে দিয়ে দিলাম তেল। দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম পানি, দিয়ে দিব কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। মশলাটা ভালো করে কষাই নিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে চলে আসছে। এখন আমি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিব। আলুটা একটু ভালো করে কষাই নিব। যে আমার আলুটাও কষানো হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিব। শাকে আমি পানি দিব না। আরেক চুলায় আমি বাইলা মাছ ভুনাটা বসাই দিব। বাইলা মাছটা আমি হাতে মেখে করব, এর জন্য কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, এখন দিব কাঁচামরিচ ফালি, দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, তেল দিয়ে হাতে ভালো করে মেখে নিব। এখানে আমি আর শুকনো মরিচ গুঁড়া দিব না, পুরোটা কাঁচামরিচের ঝালে করব। এখন মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিব। দিয়ে দিব পরিমাণ মতন পানি। যে আমার লাউ শাকটা হয়ে গেছে, এখন আমি লাউ শাকটা নামাই নিব। আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। লাউ শাকটা নামাই নিছি। দিক দিয়ে আমার বাইলা মাছ ভুনাটাও হয়ে গেছে প্রায়। এখন আমি উপর দিয়ে ধনিয়াপাতা দিয়ে দিব। দিয়ে দিব ধনিয়াপাতা কুচি, ধনিয়াপাতা দিয়ে আমি আরেকটু চুলায় রেখে নামায় ফেলবো।
যে আমার মাছ ভুনাটাও হয়ে গেছে, এখন আমি মাছ ভুনাটাও নামাই নিব। যে আমি সব টেবিলে নিয়ে নিছি। আমি এখানে আজকে লাউ শাক দিয়ে, নতুন আলু দিয়ে, গুঁড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর করছি বাইলা মাছ ভুনা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, আর সাথে আছে সাদা ভাত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।